আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কল্যাণী ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-25 সেশনে এমএ, এমএসসি, এমকম এবং এলএনএমে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের ফার্স্ট কাউন্সেলিংয়ে নাম আসেনি, তাদের সেকেন্ড কাউন্সেলিং মেরিট লিস্ট বের হয়ে গিয়েছে। এই সেকেন্ড কাউন্সেলিং মেরিট লিস্টে আপনি কিভাবে আপনার নামটা চেক করবেন এবং কিভাবে অ্যাডমিশন নেবেন তার A to Z পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আপনার কাছে যদি মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে থাকে তাহলে যে কোনো একটি আপনি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারটা ওপেন করার পর আপনি সার্চ বাটনে গিয়ে লিখবেন কল্যাণী ইউনিভার্সিটি। কল্যাণী ইউনিভার্সিটি লেখার পর আপনি এন্টার করবেন। এন্টার করলে কল্যাণী ইউনিভার্সিটির এরকম একটা আপনার পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কল্যাণী ইউনিভার্সিটি, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল পেজটা খুলে যাবে। এখানে খুলে যাওয়ার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন এই অ্যাডমিশন পোর্টাল। এই অ্যাডমিশন পোর্টালে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে, স্টুডেন্ট সেকশন এবং আদার সেকশন। তার নিচে আছে দেখবেন ভিজিট নোটিশ সেকশন। ওর নিচে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডমিশন 2024-25। এই অ্যাডমিশন 2024-25-এ আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পরবর্তী পেজ খুলে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডমিশন 2022-23, অ্যাডমিশন 23-24, এরকম আপনি দেখতে পাচ্ছেন। নিচের দিকে আসে দেখেন অ্যাডমিশন 2024-25। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে পিজি 2024-25, এমএড, বিপিএড, এমপিএড, বিএড, এমএফএ, এলএলএম, এমএসসি, ডেটা সায়েন্স এরকম একটা লিস্ট খুলে আছে। এই লিস্টে আপনি যেখানে যেটা চাইছেন, যদি আপনি এমএড দেখতে চান তাহলে পিজিতে ক্লিক করবেন, এমএডে দেখলে এমএডে ক্লিক করবেন। আপনি যে কোর্সে দেখবেন সেই কোর্স আপনি এখানে দেখবেন এমএর জন্য আপনি পিজি 2024-25-এ ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন সমস্ত সাবজেক্টের সেকেন্ড মেরিট লিস্টটা প্রকাশিত হয়ে গিয়েছে। তা আপনি এখানে সেকেন্ড মেরিট লিস্টের যে আপনার যে সাবজেক্টটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটা যেমন পলিটিক্যাল সায়েন্সে আপনার হোম ইউনিভার্সিটি, যে সমস্ত ছাত্রছাত্রীদের সেকেন্ড মেরিট লিস্টে নাম এসেছে তাদের হোম ইউনিভার্সিটিতে এরকম করে দেখে নেবেন। এবং নিচের দিকে স্ক্রল করলে আদার্স ইউনিভার্সিটিও থাকবে, সেটা আপনি দেখে নেবেন। এইভাবে আপনারা আপনাদের সেকেন্ড মেরিট লিস্ট কাউন্সেলিংয়ে যদি নাম এসে থাকে তাহলে আপনারা কীভাবে ভর্তি হবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা আপনাদের সাবজেক্ট অনুযায়ী মেরিট লিস্টটা দেখে নিতে পারেন। এবং মেরিট লিস্টটা যদি আপনি মনে করেন আপনি ডাউনলোড করব, এখানে অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান। এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মেরিট লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনি মেরিট লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন এবং কত নম্বরে নাম আছে সেটাও আপনি দেখে নিতে পারবেন। এবার আপনারা কিভাবে অ্যাডমিশন নেবেন সেটাও আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। তো আপনি সর্বপ্রথম আপনি কল্যাণী ইউনিভার্সিটির হোম পেজে চলে যাবেন। হোম পেজে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাডমিশন। এই অনলাইন অ্যাডমিশনে আপনি ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করলে আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন, ফর্ম ফিল আপ করার সময় যে ইউজার নামটা আপনি এখানে দিয়েছিলেন সেই ইউজার নামটা এখানে লিখবেন এবং পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। আপনার কাছে এরকম এই পেজটা খুলে যাবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড কাউন্সেলিং মেরিট লিস্টে চান্স পেয়েছে তাদের এখানে পে নাও অপশান পাবেন। এই পে নাও অপশানে আপনারা ক্লিক করে আপনাদের পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে পেমেন্টের। সেখানে আপনার স্ক্যান, ইউপিআই বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করে আপনার অ্যাডমিশনটা কমপ্লিট করে নিতে পারবেন। বা আপনি যদি এখানে নাও অপশান থাকে এখানে আপনার এখানে ক্লিক করবেন
নিউ অ্যাডমিশন এখানে ফিজ পেমেন্ট, এই ফিজ পেমেন্টে আপনি ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার কোনো পেমেন্ট অপশান আছে কি না। যদি না থাকে ওখানে দেখবেন এখানে আপনার পেমেন্টের অপশান চলে আসবে, সেটাকে আপনি পেমেন্ট করে আপনার ভর্তি অ্যাডমিশনটা কমপ্লিট করে নিতে পারবেন। তা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে দেখতে পান।